লোডশেডিংয়ে জেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। তিনি প্রত্যেকবার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন এবং প্রেডিকশন করছেন যে কবে কোথায় কার বাড়িতে ইডি সিবিআই রেড হবে। 30শে ডিসেম্বর সম্প্রতি আমরা দেখলাম বসিরহাটে গিয়ে তিনি হুঙ্কার দিলেন, তারপর 5 তারিখ দেখলাম কি ঘটনা ঘটল। এটা পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায় এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অথচ তার নাম সিবিআইয়ের এফআইআরে আছে, তার বিরুদ্ধে 20টা এফআইআর আছে। প্রকাশ্যে টিভি ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখা গেল। সারদার সুদীপ্ত সেন লিখে দিয়েছে তাকে কত টাকা দিয়েছে, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না, তাকে নিয়ে তদন্ত হচ্ছে না। এটা তৃণমূল বিরোধী একটা সুপরিকল্পিত চক্রান্ত এবং তৃণমূল বিরোধী একটা চিত্রনাট্য। সুদীপ বসুর বাড়ি ঘিরে একদিকে যেমন তল্লাশি অভিযান, তেমন যে ছবি আমরা দেখতে পেলাম যে এরিয়া ডমিনেশন, সেই কেন্দ্র বাহিনীর এরিয়া ডমিনেশন এবং যারা সেখানে জড়ো হয়েছিলেন স্থানীয় লোকেরা তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। প্রকাশ, সেই সময় তুমি কি ছবি তুলে ধরেছিলে, দেখাবো দর্শকদের। একদিকে ইডি তল্লাশি অভিযান, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ঠিক সেই সময়ে এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গত কয়েক বছরে আমরা একাধিক তল্লাশি অভিযানে গেছি এবং সিবিআই ইডি থেকে শুরু করে, কিন্তু এই প্রথম আমরা দেখছি যে তল্লাশি অভিযান একদিকে চলছে, অন্যদিকে কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান, এখানে বেশ কয়েকজন জড়ো রয়েছেন। তাদের है क्या भीड़ मत करो, क्या देख रहे हो आप लोग? प्रूफ है तो बताइए आप लोग। एक प्रूफ यहाँ पर कुछ है क्या? नहीं कुछ है क्या आप लोगों का? ये कुछ दिखाना चाह रहे हो इधर खड़े होकर? चलिए अपने इधर कुछ काम है, जाइए यहाँ से। दुकान है क्या, यहाँ से जाइए। चलिए आप लोग अपने अपने जाइए आप लोग, भीड़ लगाने की जरूरत नहीं है। हाँ क्या करिएगा, कोई नहीं आप जाइए जहाँ काम है, कोई जरूरत नहीं है, चलिए जाइए। আমি তোমাকে একটা ছবি দেখাবো, শুধু এরিয়া ডমিনেশন চলছে না, টিয়ার গ্যাসের শেল তুমি দেখতে পাচ্ছ। আজকে যদি কোনো গন্ডগোল হয় তাহলে যাতে তারা টিয়ার গ্যাসের শেল ছাড়তে পারেন সেই ব্যবস্থাও কিন্তু আজকে করা হয়েছে। সন্দেশখালী বা বনগাঁয় যেভাবে হামলা চালানো হয় ইডি অফিসারদের এবং সিআরপিএফ এর জওয়ানদের উপরে, সেই হামলা যদি এইখানে হয় বা এই ধরনের তেমন কোনো পরিস্থিতি যদি হয় তাহলে তারা যাতে মোকাবিলা করতে পারে তার ব্যবস্থা, শুধুমাত্র অস্ত্র নেই, আজকে কিন্তু টিয়ার গ্যাসের শেল তাদের হাতে রয়েছে। এবং দেখলাম এই প্রথম এরিয়া ডমিনেশন। এর আগে বহু বছর আমরা এই ধরনের নিউজ কভার করেছি, সিবিআই বা ইডির নিউজ কভার করেছি, কিন্তু কোনোদিন দেখিনি যে একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা এলাকায় টহল দিয়ে এরিয়া ডমিনেট করছে এবং যারাই বিনা কারণে রাস্তায় বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।